গুড মর্নিং বন্ধুরা, সবাইকে স্বাগত আমার নতুন ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে দেখতে পাচ্ছ মাছ, স্পেশাল বড় মাছ ছিল, এটা রুই মাছ ছিল। আর এখানে মাংস ছিল। আজকে মাংস ছিল, মাছ ছিল, কারণ বোন আসছিলো, বোনের জামাই আসবে, তারপরে দুই ভাগ্নিরা আসছিলো, ভাগনা ছিল, তার জন্য মাংস নিয়ে আসছিলো এবং মাছ নিয়ে আসছিলো। আর পুরো ভিডিওটা দেখুন, দেখতে পাবে পিঠা বানানো। গ্রাম এলাকায় পিঠা বানায়, যে কীভাবে পিঠা বানায় সে ভিডিওটা দেখতে হবে। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে লাস্ট পর্যন্ত, পিঠা বানানো দেখতে চাইলে। আর আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই চাই। আর মা রান্না করছিল, মা কিন্তু মাংস খায় না, তারপরে রান্না করে দিচ্ছিল। কারণ কে করবে, আমি আগে করতাম মাঝে মধ্যে, আর এখন করি না। আমিও কারণ মাংসটা খাই না সেরকম, কারণ পেঁয়াজ রসুনের গন্ধটা আমার সহ্য হয় না, কেন যে বুঝতে পারি না। অবশ্য হওয়ার পর থেকে পেঁয়াজ রসুনের গন্ধটা আমি সহ্য করতে পারছি না, কেন যে আমি তার জন্য খেতে পারি না। বাট 2 পিস খেয়েছি তবু। আমরা কোথায় আগুনে রান্না করছে, উনুনে রান্না হচ্ছে, দেখতে পাচ্ছ। আমাদের উনুনে রান্না হচ্ছে, গ্যাসে করে যখন উনুনে, এখানে বৃষ্টি হয় কিছু হয় তখন গ্যাসে করে, বাট উনুনে করে বেশি। আর ভাত নিয়ে বসে পড়ছি, বেগুন ভাজা, একটা চচ্চড়ি ছিল একটা ডাটার। এই যে আমার ভাগনা, ছোটো ভাগনা, বয়সের 1 বছর হয়েছে, খুব পাজি। আর এটা আমার ভাগ্নি, ছোটো ভাগ্নি, ওটা দিদির মেয়ে, এটা বোনের ছেলে। বড় ভাগ্নি আছে একটা, মা, তোমরা জানোই। ভাগ্নে খুব পাজি, খুব দুষ্ট। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। মাছের ঝোল নিয়ে এলো, আলু পটল দিয়ে মাছের ঝোল করেছিল। আর মাংস তরকারি ছিল একটা, ডাটা দিয়ে এমনি মাছ, ওই যে পেটাপেটি দেখলে ওগুলো দিয়ে চচ্চড়ি ছিল একটা, আর ছিল তোমার বেগুন ভাজা। এই কটা আইটেম ছিল। আর রাতে করেছিল, পিঠে বানিয়েছিল। আমি তো পটলের তরকারিটা ভালো হয়েছিল একদম। 2 পিস মাংস নিয়ে নিয়েছি, কারণ মাংসের ঝোলটা খেতে পারে না, পেঁয়াজ রসুনের গন্ধটা সহ্য হয় না, তো তার জন্য মাংস নিয়ে নিয়েছি 2 পিস। খেয়ে নিই। আর তবুও মানে একটা খেলে পরে একটা কেমন গ্যাস হয়ে যায়, তাই জন্য আমি খাই না মাংসটা, খেতে পারি না পেঁয়াজ রসুনের গন্ধটা, তবু কম দিয়ে করে, তার জন্য 2 পিস নিয়ে নিয়েছি। আর এই পটলের তরকারি ছিল, এই তরকারি দিয়েই খাচ্ছি। আর 2 পিস মাংস খেয়ে নিলাম। এই তো ভাগনা আমার কান্না করছিল তখন খাওয়ানোর পরে, তখন ভিডিও করছিলাম একটু, খুব পাজি, দেখতে পাচ্ছ। আর ভাগনাকে কেমন লাগছে বলবে সবাই। মোবাইল নিয়ে নেবে, খুব দুষ্ট, খুব দুষ্ট। আর রাত হয়ে গেছে, দুপুরটা খাওয়া দাওয়া হয়ে গেলো। এখন পিঠা বানাচ্ছে মা, যে চালের গুঁড়ো দিয়ে, আর হালকা গরম জল, হালকা মানে 3 ভাগের 1 ভাগ গরম জল, 2 ভাগ ঠান্ডা জল দিয়ে করবে, তাহলে পিঠাটা ভালো হয়। জানি না তোমরা কীভাবে বানাও, বাট আমাদের এইভাবে করলে পিঠাটা ফুলে ভালো। দেখতে পাচ্ছ এখন করে নিচ্ছে মা, জল ঢেলে দিচ্ছে, ভালো করে মিক্সার করতে হবে। ওটা গরম জল ছিল ওখানে, দেখতে পাচ্ছ তোমরা। হয়ে গেছে এখন পিঠার জন্য দিবে। এটা সাতটাই, ছোটো ছোটো কুনি পিঠা, বড়োটা ছিল ওটা মানে আখার মধ্যে দিচ্ছে আর ফুটে গেছে, মানে ভেঙে গেছে, মাটি দিয়ে তো দিতে হয়, এই হয়ে গেছে। পিঠা বানাচ্ছে, দেখো কীভাবে বানাই, দেখো। কে কে খেয়েছো এই পিঠা, কেমন লাগে বলো। আর তোমাদের ওখানে কী বলে এই পিঠাকে, কী বলে, কী নাম বলে বলো। আমাদের চিতি পিঠাই বলে, বাট তোমাদের ওখানে কী বলে একটু কমেন্টে জানাবে প্লিজ। আর কে কে পিঠা খেতে ভালোবাসো। আমরা খেয়েছিলাম, বেশি খাইনি, 2-1টা খেয়েছি, কারণ এইসব খেলে তো গ্যাস হয়ে যাবে না, ভয় থাকে, তার জন্য। চালের গুঁড়ো তো ওটা খাওয়া যায়, খেয়েছি। দেখতে পাচ্ছ দিয়ে দিলে, এখন কিছু সময় থাকবে, 4-5 মিনিট থাকবে এভাবে, পিঠাটা হয়ে যাবে, যে হয়ে গেছে। এখন উঠিয়ে নিচ্ছে মা, পিঠাগুলো ফুলছে কি দেখছো। এইসব পিঠা কে কে খেয়েছে, এইসব ছোটো ছোটো পিঠাগুলো, কুবলি পিঠা। এখন কী বলে তোমাদের ভাষায়, গ্রামীণ ভাষায় বা কী বলে, একটু কমেন্টে জানাবে সবাই। আর কেমন লাগে খেতে বলবে একটু। দিচ্ছে, দেখো পিঠা কীভাবে দেয়, কীভাবে তৈরি করে। হ্যাঁ, পশ্চিমার মধ্যে তখন তো পিঠা করে, পুলি পিঠা, এই পিঠা, মানে তেলের পিঠা, অনেক পিঠা বানাই, পাটিসাপটা। বাট এখন এমনি আম পিঠা দিয়ে খাবে আসছে, তাই জন্য করছে। দুধ, আম পিঠা, কাঠল এখন খাই, তাই এই পিঠা তো এখন খায় না মানুষে, জানোই, কেউ খায় না, কারণ সবার খালি গ্যাস গ্যাস, তাই জন্য এমনি নাম রাখার জন্য একটু করছে। দুপুর তো মাংস বাচ্চা ছিল, আজকে রাতে একটু পিঠা বানালে সবাই অল্প অল্প খাবে, দু একটা করে, তার জন্য।
এবার ঢেকে দিল। এবার থাকবে 2 মিনিট হয়ে গেছে, এখন উঠেই নেবে। এখন দেখতে পাচ্ছ পিঠেগুলো ফুলে গেছে, কি দেখছো? দারুণ হয়েছে কিন্তু পিঠেগুলো। তাই একটু গরম জল দিতে হয় আর ঠান্ডা জল দিতে হয়, তাই জন্য পিঠেগুলো হয়েছে কিন্তু দারুণ। দেখো একদম ফুলে উঠে যাচ্ছে, একাই উঠে যাচ্ছে। দেখো কীভাবে এই গরমটা হাত দিয়ে উঠাচ্ছে, মাই জানে। মারা তাহলে কীভাবে কাজ করে ভাবো একবার। এই গরম পিঠাগুলো আগুন থেকে ওইভাবে হাত দিয়ে উঠাচ্ছে, আমরা তো পারবোই না। বুঝতে পারো কী অবস্থা। মা তো মাই হয়, তাই না বলো? আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে ভালোবাসা দেওয়ার জন্য। এভাবে পাশে থেকো, সেটাই চাই। আর অনেকে রিপ্লাই দিতে পারিনি, হয়তো একটু টাইম পাচ্ছি না, একটু ব্যস্ত আছি, বৃষ্টি হচ্ছে। রিপ্লাই দেবো, চিন্তা করো না। রিপ্লাই ওটা নিয়ে ভিডিও বানাবো একটা, চিন্তা করো না, একটা ভিডিও আসবে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। এই দেখো লাস্টে হয়ে গেছে আম, পিঠে, তারপর দুধ ছিল, তারপর ওটা নিরামিষ, মানে পিঠে দিয়ে খাওয়ার জন্য ওটাও চিনি দিয়ে এই দিয়ে বানাই। আর কাঁঠাল ছিল আর মিষ্টি ছিল। দেখতে পাচ্ছ বন্ধুরা। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। কার কার পিঠে ভালো লাগে কমেন্টে